এখন আমরা নেমে পড়ছি কাটোয়া বাস স্ট্যান্ডে। এই যে বাস থেকে নেমে পড়লাম। খুব কষ্টকর একটা জিনিস দেখা যাচ্ছে। তো গাইস এখন আমাদের জল ভরা হয়ে গেছে, আমরা এখন হাঁটতে গেছি। তো গাইস এখানে একটা ব্রিজ আছে দেখো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই না ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ আমি না ভালো আছি। তো গাইস আমরা এখন যাবো তারকেশ্বর, বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। তো দেখতে পাচ্ছ আমি এখন আছি এরকম একটা জায়গাতে। এই যে ভিডিওটা এখানে শ্যুট করতেলাম, কোনো সাউন্ড নেই, কিছু নেই। চলো, আমি একা যাচ্ছি না, আমার সাথে এখনও আমার অনেক বন্ধুরা যাচ্ছে, কিছু দাদারা যাচ্ছে। চলো দেখাই তাদেরকে ওরা কোথায় আছে। তো আমরা এখন আছি ফুটিসাগতে, আমরা পুলিশের কথা আছি। চলো দেখা যাক পুরোটা, চলো। এই গাইস এটা হচ্ছে ফুটিসাঁকো চার মাথা মোড়। গাইস তো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা সবাই এখানে আছি বন্ধুরা। আমরা এখন যাব এখান থেকে ডাইরেক্ট কাটোয়া যাব, কাটোয়া থেকে ট্রেন ধরবো, তারপর পুরোটা তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। তো গাইস এখন আমরা একটা বাস পেয়ে গেছি, এই যে সবাই বাসের মধ্যে চেপে পড়েছি। এই যে বন্ধু আমরা এখানে দুজন আছি। তো গাইস আমরা চাপলাম বাসের ভেতরে, কিন্তু বাসের ভেতর থেকে দেখলাম যে সবাই বাসের ছাদে যাচ্ছে, তাই আমরা বাসের ছাদের মধ্যে চলে এলাম। আর বাসের ছাদে যারা ছিল তারা সবাই তারকেশ্বর যাবে। তো গাইস তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো যাওয়া যাক কাটোয়ার দিকে। তো গাইস এখন আমরা নেমে পড়ছি কাটোয়া বাস স্ট্যান্ডে। এই যে বাস থেকে নেমে পড়লাম, আমরা এখন যাবো কাটোয়া স্টেশনে। ঠিক গাইস স্টেশন দেখতে পাচ্ছ, চলো স্টেশনের মধ্যে যাওয়া যাক, তারপর দেখবো কখন ট্রেন আছে। তো গাইস এখন উঠে পড়লাম, এই যে আমাদের আমরা এখন উঠে চলে এলাম স্টেশনের ওপরে। এই যে গাইস আমরা এখন নেমে পড়েছি কাটোয়া জংশনে। এই যে গাইস দেখো কাটোয়া জংশন। এবার কখন ট্রেন আসবে সেটা দেখতে হবে, ট্রেনে যাবে ডাইরেক্ট যাবো হাওড়াপুলি, তারপর সেখানে করবো, সব দেখাবো তোমাদেরকে। For the kind attention of the passengers, train number 13465 out Howrah Malda. তো গাইস তারপর জানতে পারি যে আমাদের সামনে এই ট্রেনটা লেগে আছে, এই ট্রেনটা 5:30টার সময় ছাড়বে, আর এই ট্রেনটা যাবে ব্যান্ডেল পর্যন্ত। কিন্তু আমরা ভেবেছিলাম যে ডাইরেক্ট হাওড়াপুলিতে গিয়ে নামবো, কিন্তু সেটা আর হবে না, আমাদেরকে আবার ব্যান্ডেলে গিয়ে ট্রেন ধরতে হবে। তো গাইস পেয়ে গেছি ট্রেনে ফাইনালি, চারদিকে সিট ফাঁকা, যেখানে সেখানে বসতে পারো। তো গাইস তারপর ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দেয়, আর আমরা যেতে লাগি ব্যান্ডেলে। আমরা যে কামরাটায় ছিলাম সেই কামরাটা বেশিরভাগই বাবার ভক্ত, সবাই যাচ্ছিল তারকেশ্বর, আর আমরাও সেখানেই যাচ্ছি। আমরা ফাইনালি অনেকটা রাস্তা চলে এলাম। আমাদের ট্রেনটা ছেড়েছে 5:30টার সময়, আর ব্যান্ডেলে নামবো আমরা 7:38। ট্রেনের মধ্যে বসে বসে আমাদের এত বিরক্ত লাগছিল কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আর ট্রেনের মধ্যে এতক্ষণ বসে থাকা আমার কাছে প্রচন্ড বিরক্তিকর বিষয়, ফার্স্ট টাইম ট্রেনের মধ্যে চাপছি তাই। আর এই যে আমাদের সামনে জেরোটাকে দেখতে পাচ্ছ, জেরোটা যাবে আমাদের সাথে ব্যান্ডেলে, ব্যান্ডেলে নামবে আর আমরাও ব্যান্ডেলে নামবো। তাই আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম, আমাদের অনেকটাই ভালো লাগছিল। আর গাইস ট্রেনের জানলা দিয়ে বাইরে ভিডিও কত সুন্দর লাগছে দেখো একবার, আমাকে তো অনেকটাই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো।
তো গাইস দেখো এই যে প্লেয়ারটা চ্যালেঞ্জ বোতল থেকে যে মুখে বার করবে, দেখা যাক অসম্ভবকে সম্ভব করে দেখাবে। হ্যাঁ খুব কষ্টকর একটা জিনিস, দেখা যাক গাইস। রাত্রি হয়ে গেছে, ওরা 99 প্লাস। তারপর গাইস আমাদের সাথে যে জেঠুরা ছিল সেই জেঠুরা আমাদের সবাইকে 1 কাপ করে চা খাওয়ালো। তারপর চা খাওয়া কমপ্লিট করে ঘড়িতে দেখলাম যে 7:20 বেজে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আমরা নেমে পড়বো। তাই ফোনে একবার দেখে নিলাম যে আর কতটা দেরি আছে আমাদের স্টেশনটা। তারপর দেখলাম যে আমরা স্টেশনে খুব কাছাকাছি আছি। তো গাইস তারপর ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। তারপর হেঁটে হেঁটে যেতে লাগলাম অন্য ট্রেন ধরার জন্য। চারদিকে বাবার ভক্ত, চারদিকে আমরা এই ট্রেনটা দিলাম। এই যে আমরা এখন আছি ব্যান্ডেলে গাইস। মালডোর জ্বর চলে এসেছে প্রচন্ড। ব্যান্ডেল জংশন গাইস, নাইটে ভিউটা কেমন লাগছে দেখো একবার। যে চারদিকে শুধু বাবার ভক্ত, এদিকে ওদিকে। তো গাইস তারপর আমরা ব্যান্ডেল থেকে একটা ট্রেন পেয়ে গিয়েছিলাম, আর সেই ট্রেনটা ডাইরেক্ট যাবে হাওড়াপুলি পর্যন্ত। তাই আমরা প্রত্যেকে যেয়ে পড়েছিলাম সেই ট্রেনটার মধ্যে। তার কয়েক ঘন্টা পর আমরা নেমে পড়ি হাওড়াপুলি স্টেশনে। এখন আমরা নেমে পড়েছি হাওড়াপুলি স্টেশনে। এই যে গাইস দেখো এখানে কতটা ভিড় দেখো। চারদিকে শুধু বাবার ভক্ত দেখো। তারপর স্টেশনে নেমে আমরা হাঁটতে হাঁটতে যেতে লাগি ঘাটের দিকে। তারপর কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে লাগলাম একটা ঘাটের মধ্যে। আর এই ঘাটটার নাম কি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে আমার কমেন্ট করে জানাও। ওই যে ভিডিও হচ্ছে। আপনার পেলেন যাত্রা শুরু করবে। তো গাইস এখন আমাদের জল ভরা হয়ে গেছে, আমরা এখন হাঁটতে লেগেছি। এখানে একটা ব্রিজ আছে দেখো, ব্রিজের ভিউটা দেখো। রাতের বেলায় ক্যামেরা অতটাও ভালো আসছে না। তো গাইস কিছুটা পথ আসার পর আমরা এখন ব্রিজের মধ্যে বসে পড়েছি। এখানে কিছুক্ষণ রেস্ট করার পর তারপর আমরা বেরোবো। আর গাইস গোটা ব্রিজটা দেখো শুধু বাবার ভক্ত। আর এখন ঘড়িতে বাজে 2:38। তো গাইস তারপর কিছুক্ষণ বসে থাকার পর আমরা আবার হাঁটতে লেগেছিলাম। আর রাস্তার মাঝখানে যে এরকম একটা ঘর দেখতে পেয়ে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই ঘরটা গোটা লাইট দিয়ে সাজানো আছে, আর দেখতে অনেকটাই ভালো লাগছে। তো গাইস তারপর আমরা সারা রাত হাঁটার পর সকাল হতে আমরা একটা মন্দিরে বিশ্রাম করার জন্য দাঁড়িয়েছিলাম। আর সেই মন্দিরটা হলো কাশী বিশ্বনাথ। তো গাইস তারপর 2 ঘন্টার মধ্যে বিশ্রাম করার পর আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আর যাবার পথে রাস্তাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। guys
এই দেখো গাইস সব ভিজে যাওয়া করে চাবুর ভিজা হয়ে গেছে বিরাট জল টাকা আমাদের ভিজে গেছে গাইস এই দেখো কেমন মেঘ লেগে যাবো গাইস শুধু তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সাথে অনেকগুলো ভক্ত আছে তো আমরা সবাই মিলে এনজয় করতে করতে যেতে লাগলাম সবাই জলে ভিজছে আমাদের সব থেকে বড় একটা এই যে হারিয়ে গেছিল এই দেখো আমার ভয়েস ঠিক মতো আসছে কিনা সেটা জানি না তো গাইস তারপর আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম আবার ভিডিওটা কন্টিনিউ করছিলাম বিকাল বেলায় তো গাইস আমরা তারকেশ্বর চলে এসেছি মন্দিরটা আমাদের আর কিছুটা পথ বাকি আর গাইস গোটা রাস্তা হেঁটে এসে আমাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল কিন্তু যতই যা হয়ে যাক হাঁটা ছাড়বো না আর গাইস তোমাদের কাছে আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তোমাদেরকে তারকেশ্বরের প্রবেশ গেটটা দেখাতে পারিনি এবং আমার ভিডিওটা আপলোড করতে অনেকটা টাইম লেগে গেল এই ভিডিওটা আমার আরো আগে থেকে আপলোড করার দরকার ছিল আর গাইস এতদিন অবধি ভিডিওটা যারা দেখে নিয়েছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তো গাইস আমরা গিয়েছিলাম তৃতীয় সোমবারে আর তোমরা কে কে তৃতীয় সোমবারে গিয়েছিলে আমাকে কমেন্ট করে বলো তো গাইস এখন আমরা তারকেশ্বর পৌঁছে গিয়েছি আর আমরা বিকালে ঢুকে গিয়েছি তারকেশ্বর আর আমরা জল ঢালবো রাত 12টার পর তাই আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করব তো গাইস রাতে জল ঢালার সময় ভিড়টা দেখো একবার তোমরা তো গাইস জলটা ঢালি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস এখন আমাদের জল ঢালা কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ